আলহামদুলিল্লাহ। আসলে কালো জিনিস অনেক শুনে আল্লাহ তাআলার প্রিয় হয়। যেমন কালো জিনিসের সাথে অনেক কিছু লুকিয়ে থাকে, আবার কালো জিনিস সবচেয়ে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই দুইটা জিনিসের ফারাক। যার অন্তর কালো সে কিন্তু ইহকাল পরকাল সর্বজাগে তার আমল নামা নেক হায়াত সর্বকিছুই কালো। আবার কোরআন শরীফের অক্ষর কালো, লেখা কালো। আবার কালো মানুষ হাফসি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যদি মনে করি তার যে রাসূল প্রেমের যে একটা নির্দেশন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রহমত আসা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে দেখলেই সেটা মনে হবে। সে ছিল সবচেয়ে কালো এবং নাইজেরিয়া বংশবতী হাফসি বলে তাকে আমরা সম্মানিত করি। আল্লাহ তাআলা তাকে কালো বানিয়েছেন, কিন্তু তার মন, আখলাক, চরিত্র খুবই সুন্দর, খুব স্পষ্ট ছিল, সুঘ্রাণ ছিল। আবার আল্লাহ রাসূল বলেছেন যে আমরা কালো জিনিস, কোরআন শরীফ পবিত্র কালামুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে যে অবতীর্ণ হয়েছিলেন সেই জিনিসের লেখাও কালো। কি সুন্দর, সুবহানাল্লাহ। যখন আমরা সকালবেলায় পড়ি যে কোরআন শরীফের প্রথম শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা থেকে অনেকে শুরু করে, আবার অনেকে পিছন থেকেও বা সামনে থেকে কোরআন শরীফ পাঠ করেন বা তালাওয়াত করেন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা সর্বক্ষণে উত্তম। হ্যাঁ, তো এটার বরকতময় যে কত সুন্দর এবং কত বিশাল এই আকার ধারণটা আমরা কেউই জানি না। হযরত কি বলেন? যে ঠিক কথা, ঠিক আছে। আল্লাহর রহমত এবং বরকত সবার উপর দান করুক, বলি আমিন।